তো আমাদের গ্রাম এই যে শাকার মাছ জালের মধ্যে ধরা পড়ছে। তো আসলে এই মাছগুলো খুবই বিপজ্জনক। যারা খামার করেন বা যে কোনো পুকুরে থাকে এই মাছগুলো, এই শাকার মাছ খুবই ভয়ঙ্কর। তো প্রায় অধিকাংশ মাছই খেয়ে ফেলে। এর শারীরিক গঠনটা আপনাদের দেখাবো একটু পরে। এটাকে হেলিকপ্টার মাছও বলি আমরা। কোন অঞ্চলের কোন নামে ডাকেন কমেন্ট করে জানাবেন। খুবই ভয়ঙ্কর একটি মাছ। আসলে এটা যে শারীরিক গঠন আপনাদের দেখাচ্ছি একটু পরে। এটার মুখটা যে কত বড়, এই যে দেখেন, অনেক বড় একটা মুখ, যে কারণে ছোট ছোট যে মাছগুলো আছে খাইতে খুব সুবিধা হয়। দেখছেন নিচের ঠোঁটটা কিন্তু একদম মানুষের মতন দেখা যায়। দেখছেন কত বড় একটা মুখ। এমনি এমনি আর এটা ভয়ঙ্কর মাছ না। যে কোনো পুকুরে থাকলে ওই পুকুরের মাছ, ছোট ছোট যেই বাচ্চাগুলো আছে ওগুলো খেয়ে ফেলে। অনেক, এই যে আমাদের গ্রামটা বর্ষার পানি চলে আসছে, তো এই কারণে এরকম দেখা যায় নতুন একটা সৌন্দর্য। আবার পানি শুকায় গেলে আরেক ধরনের সৌন্দর্য। আর এখন আমাদের এলাকার মধ্যে যে ম্যাজিক জাল আছে, চায়না জাল, চায়না জালগুলো পাতে। আর এটা নতুন রাস্তা, রাস্তার দুই পাশেই কলা গাছ। ওই যে দেখুন, এই বনের মধ্যে মনে করেন 10 থেকে 20টা, আরও বেশি, সম্ভবত আরও বেশি এই ম্যাজিক জাল পাতে। গুড়া মাছ পড়ে এখানে, তো প্রচুর চাহিদা। কারণ দেশি মাছের চাহিদা সবসময় থাকে মানে গুণে, এবং পুষ্টি সম্পূর্ণ, প্রচুর ভিটামিন সমৃদ্ধ মাছগুলো। তো যদি সকালে আসতাম তাহলে মাছ কি কি ধরনের মাছ পরে দেখাতে পারতাম। আর যে একটু পোষা আছে, পোষা দিয়ে তারা মূলত এই মাছগুলো ধরে। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।